আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি দৈনন্দিন জীবনে যে সব কাজগুলো করে থাকি সেটার একটা ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করি। আজকে আমার কাজ হচ্ছে আমি কিছুদিন আগে গাজর গাছ রোপণ করেছিলাম এবং সেখানে কোনো গাজর হয় নাই, শুধু গাজরে ফুল হয়েছে, যার কারণে আজকে আমার সমস্ত গাজর গাছ কেটে ফেলবো। যার জন্য সারাদিন কাজ-কাম করে বিকেলে চলে এসেছি গাজর গাছের ক্ষেতে এবং এসে মনটা খুবই খারাপ হয়ে গেছে। কারণ হচ্ছে এত কষ্ট করে এই গাজর গাছগুলো বপন করেছিলাম গাজর খাওয়ার জন্য। কিন্তু ভাই কোনো গাজর হয় নাই, যার জন্য আজকে রেগে-মেগে সমস্ত গাজর গাছগুলো কেটে ফেলতেছি। সারাদিন কাজ-কাম করে শরীরটা একটু ক্লান্ত, যার জন্য গাজর গাছ কাটতে এসে ভালো লাগতেছিল না। তবুও আমাদের এই গাজর গাছগুলো কেটে ফেলতে হবে। কারণ হচ্ছে এখানে আমাদের পাট বপন করতে হবে, যার জন্য আজকে গাজর গাছগুলো কেটে পরিষ্কার করে রেখে যেতে হবে এবং আগামীকাল এসে জমিটা চাষ করতে হবে। গাজর গাছ কাটতে গিয়ে হঠাৎ করে একটা বিটরুট দেখতে পেলাম। কারণ হচ্ছে এর পাশের জমিতেই আমরা বিটরুট বপন করেছিলাম এবং সেই বিটরুট থেকেও আমরা লস খেয়েছি এবং হঠাৎ করে একটা বিটরুট পেয়ে উঠে আমরা কেটে ২ ভাই একটু খেতে লাগলাম। আসলে আমাদের গাজর গাছে গাজর না হওয়ার কারণ হচ্ছে আমরা অতিরিক্ত সার প্রয়োগ করেছিলাম, যার জন্য শুধু গাছ বেড়েছে এবং গাছ বড় হওয়ার কারণে গাছে ফুল ফুটেছে, কিন্তু মাটির নিচে কোনো গাজর হয় নাই। এবং বিটরুটের ক্ষেত্রেও আমাদের তাই হয়েছে, সার প্রয়োগ করার কারণে বিটরুটের গাছ নষ্ট হয়ে গেছিল এবং বিটরুট হয় নাই। ছোট ভাই এই বিটরুট খেতে খেতে হঠাৎ করে তাকিয়ে দেখে যে সামনে আরেকটা বিটরুট হয়েছে এবং সেটা সে উঠিয়ে নিয়ে আসে, কিন্তু এই বিটরুটটা নষ্ট হয়ে গেছে। এই বিটরুটটার বয়স অনেক দিন হয়ে গেছে, যার কারণে ভিতরে লাল নাই সাদা হয়ে গেছে, এর জন্য এই বিটরুটটা আর খাওয়া যায়নি। আমাদের এই কাজটা সম্পূর্ণ শেষ করে বাড়ি চলে যাবো। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফসলের জন্য বেশি বেশি বারাকা দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।